তো মসজিদের উন্নয়ন মানে মুসল্লি কালেকশন। আর আমরা মনে করি বিদেশি টাইলস মাইস দিয়ে মসজিদ বানায় দিব, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হক বা না হোক জুম্মার দিনে আমরা ভরে যাব। এই জন্যই মনে হয় মসজিদ তৈরি করা হয় নাকি? এই জন্য হয়। তো মসজিদের উদ্যোগে যখন মাহফিল, তখন এই আয়াতটা আমি তেলাওয়াত করলাম। আর এই মাসটা হলো রজব মাস। আজকের রাত হলো নামাজের রাত। যেরকম সুবহানাল্লাহ, নামাজ পড়ার রাত না, নামাজ পাওয়ার রাত। অনেকে আমাকে বলে, হুজুর লাইলাতুল মিরাজের আমল কি? লাইলাতুল মিরাজের আমল কি? মেয়েরা বলে বেশিরভাগ যে রোজা কয়টা রাখা লাগবে, রোজা কয়টা রাখা লাগবে, মেরাজের রোজা কয়টা? মেয়েদের মধ্যে থেকে বলা হয় বেশিরভাগ। আজকে রাত্রে কয় রাকাত নামাজ পড়া লাগবে? এইরকম বহু প্রশ্ন আমাদের মতন মাওলানাদের কাছে মানুষ করে। আগেকার লোকেরা মেরাজের রাতও পালন করতে, যেরকম ঠিক কিনা? কিন্তু বর্তমান মাওলানা বেশি হয়ে অনেক মাওলানাই বলতেছে মেরাজের রাতে কোনো আমল নাই, কোনো আমল নাই, কোনো আমল করা যাবে না। রাসূল করেনি, সাহাবীরা করেনি, খামাখা আমরা করবার যায় বেদাতের মধ্যে পড়া যাবে। আর বেদাত হলো গোমরাহি, গোমরাহি মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্যে কোনো নামাজ নাই। কিন্তু এই লাইলাতুল মিরাজ হলো নামাজ পাওয়ার রাত। যেরকম সুবহানাল্লাহ। এই নামাজটা আমরা আদায় করব কার জন্যে? নিজের জন্যে না আল্লাহর জন্যে? আমরা যেভাবে নামাজ পড়তেছি মনে হয় যে খুব একটা ভালো কাম করতেছি। যেভাবে পড়তেছি, পড়া লাগবে কিভাবে, পড়তেছি কিভাবে। যাই হোক, এই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব। আলোচনার ভিতর দিয়ে আপনাদেরকে মেরাজ সম্পর্কে একটা সুন্দর সহি কাহিনী আপনাদেরকে আমি শোনাবো। এটা আমাদের শোনাটা খুবই জরুরি। না শুনলে নামাজের প্রতি আমাদের আগ্রহ কমে যাবে। নামাজের প্রতি আমাদের আগ্রহ বাড়ান দরকার আছে না নাই? বর্তমান সরকার মসজিদ বানায়া আমাদের কিন্তু আগ্রহ বাড়েনি। কারণ মসজিদের কাছে গেলেই দেখা যায় গরিব ভালো, এত বড় মডেল মসজিদ, এক কাতারি মুসল্লি হয় না। যেরকম ঠিক কিনা? তা আমি স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব এই মিডিয়ার মাধ্যমে, যে আপনি যখন মসজিদ তৈরি করে বুঝাইলেন যে আপনি নামাজের পক্ষের লোক, নামাজের পক্ষের লোক না হলে কেউ মসজিদ তৈরি করে? যেরকম করে প্রধানমন্ত্রী যদি 564 মসজিদ না বানায় 564টা সিনেমা হল বানাতো, নাউজুবিল্লাহ আগে বলবেন কেন? যদি বানাতো, বানাছে কি? যদি বানাতো আমাকে করার কিছু ছিল? তিনি মসজিদ বানায় বুঝাই দিলেন তিনি নামাজের পক্ষের লোক। আর নামাজের পক্ষের লোক যখন কোনো ক্ষমতা পায়, শোনেন, নামাজের পক্ষের লোক যখন কোনো ক্ষমতা পায়, ক্ষমতার মালিককে, কিন্তু আল্লাহ যদি তাকে দেয়, তাহলে তার 1 নম্বর দায়িত্ব মসজিদ বানানো না, 1 নম্বর দায়িত্ব হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। দরকার নামাজ কি করা? হ্যাঁ, নামাজ কায়েম করা। আজকে বাংলাদেশে নামাজ আছে কিন্তু কায়েম নাই। কায়েমটা কি? এই যে আমরা এখানে যত মানুষ আইছি, আমরা সবার গায়ে শরীরে পোশাক দেখতেছি, মানে পোশাক পরা বাংলাদেশে কায়েম হয়ে গেছে, পোশাক পরা বাংলাদেশে প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন আপনাদের মধ্যে কোনো ন্যাংটা মানুষ যদি আসে, আপনারা কে কাছে নেবেন বলেন তো? কে কাছে নেবেন? সবাই বলবেন ন্যাংটার কোনো জায়গা নেই। জোরে কোন কথা ঠিক না? নামাজ যেদিন বাংলাদেশে কায়েম হবে, সেদিন বেনামাজিকে ন্যাংটার মতন দেখা যাবে। আজকে বেনামাজিকেও আমরা মুসলমান কই। জোরে কোন কথা ঠিক না? তুই নামাজ না পড়ুক বারে মুসলমান, ওর নাম ভালো। কিন্তু নামাজ না পড়লে তার মুসলমানিত্ব থাকে না, ক্যান্সেল হয়।